আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনওয়ার হোসেন রনি। সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর ৫ নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। সুনামি জাপানি শব্দ, এর অর্থ সামুদ্রিক তরঙ্গ। একের পর এক বৃহদায়তন তরঙ্গের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সংঘটিত হয় তাকে সুনামি নামে অভিহিত করা হয়। ২০১৫ সালের ২২শে ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ৫ই নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঘোষণা করা হয়। পরের বছর প্রথমবারে এই দিনটি উদযাপন করা হয়। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস আগামীকাল। এটি একটি উল্লেখযোগ্য বৈশ্বিক উদ্যোগ যার লক্ষ্য পরিবেশের উপর যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষের গুরুতর পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবসটি ৬ই নভেম্বর ২০০১ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। সামরিক সংঘাতের সময় এর শোষণ রোধ করে নিরাপত্তা ও শান্তির উৎস হিসেবে পরিবেশ রক্ষার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য জাতিসংঘ এই দিবসটি প্রতিষ্ঠা করে। এ উপলক্ষে ব্যক্তি, জাতি এবং সংস্থাগুলোকে কথা বলার জন্য আহ্বান জানায় এবং সশস্ত্র আগ্রাসনের মুখেও আমাদের বিপন্ন গ্রহকে রক্ষা করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের ওপর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। বক্তারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও প্রতিষ্ঠানের মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে হবিগঞ্জের ৩টি উপজেলায় ভূমিকা রাখছে শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান কার্যক্রম। জেলার বাহুবল, মাধবপুর ও আজমিরগঞ্জ উপজেলায় এই প্রকল্পের অধীনে ১ থেকে ৫ বছর বয়সী ১২,৫০০ শিশুকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেয়া হচ্ছে প্রারম্ভিক শিক্ষা। একই সাথে ৬ থেকে ১০ বছর বয়সী ২৪,৯৫০ জন শিশুকে শেখানো হয়েছে জীবন রক্ষাকারী সাঁতার। শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা এবং মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইসিবিসি প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিশু একাডেমি। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আজ গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে। উপজেলায় সদর ইউনিয়নের বাউসা গ্রামে অনুষ্ঠিত ক্যাম্পে গবাদি পশুকে চিকিৎসা, ঔষধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা। আজ মণিপুরী সম্প্রদায়ের ১৮৩তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪০তম মহারাস উৎসব পালিত হচ্ছে। উভয় স্থানে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বিপুল পরিমাণ চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ২৮ ব্যাটালিয়ন উপজেলার বাঁশতলা বিওপি সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলার পাড়ায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা।
জাতীয় স্পোর্টস যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যোগা অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা অংশগ্রহণ করে 6টি পদক অর্জন করেছে। ইভেন্টে তারা সিলভার ও তাম্র পদক অর্জন করে। টুর্নামেন্টে সারা দেশের 23টি জেলা অংশ নেয়। এদিকে যোগাসনা স্পোর্টস টুর্নামেন্টে 6টি পদক অর্জন করায় হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়দেরকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 85%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 3 মিনিটে এবং অস্ত যাবে 5টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।